যারা অল্প টাকায় মোটামুটি সবকিছুই থাকবে এমন একটা ফিচার ফোন চান, আজকে তাদের একটা ফিচার ফোনের খোঁজ দেব। অবশ্যই এই ফিচার ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যে এই ফিচার ফোনটির কল কোয়ালিটি আপনি কেমন পাবেন, কিংবা এর ব্যাটারি ব্যাকআপ কেমন হতে পারে। তাছাড়া টর্চ লাইটটা একটু বড় প্রয়োজন, এবং এই ফোনটির কথা বললে কি সাউন্ড লাউডে চলে যায় কিনা, কিংবা নেটওয়ার্ক থাকবে কেমন, যেমন বাসার ভিতরে কি এই ফোনটি দিয়ে নেটওয়ার্ক পাওয়া যাবে। এই সমস্ত বিস্তারিত A to Z আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে, যা আপনার একটা ফিচার ফোন কেনার ক্ষেত্রে যে কোনো প্রশ্ন থাকুক না কেন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে, তাহলে বুঝতে পারবেন যে কেন এই ফিচার ফোনটি আপনার কেনা প্রয়োজন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আকর্ষণে চলে যাই। টাইটানিক 300। ইদানিং টাইটানিক কোম্পানি কিন্তু ভাই বেশ কিছু মডেল বাজারে ছেড়েছে, যা একটার পর একটা কিন্তু এদের সার্ভিসগুলো মোটামুটি বেশ ভালোই পেলাম এখন পর্যন্ত। তাছাড়া এই ফিচার ফোনটি ডিজাইনে কিছুটা ইউনিক করা হয়েছে, যেটা মোটামুটি আপনাকে সন্তুষ্ট অবশ্যই করবে। ফোনটি কিন্তু আপনি 5টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, প্রত্যেকটা কালার মোটামুটি ভালোই লাগতেছিল। তাছাড়া ফোনটিতে থাকবে পেইন্টিং ডিজাইন, এ কারণে আরও ঝকঝক করতেছিল এবং গ্লোয়াসি টাইপের একটা ভাব নিচ্ছে। ফোনের সাইজটা তুলনামূলক একটু বড়, কারণ এর ডিসপ্লেটা কিন্তু থাকছে 2.8 ইঞ্চ, মোটামুটি বিশাল সাইজ, যেটা দিয়ে আপনি ছবি দেখতে পারবেন অনায়াসেই। মুভি টুবি অনেকে দেখেন ফোন দিয়ে। এত বড় ডিসপ্লের ফোন প্রাইস মূল্য থাকছে কিন্তু মাত্র 1250 টাকা, এবং সাথে ব্যাটারি থাকছে 3000 মিলি অ্যাম্পিয়ারের। ভাই বিশাল ব্যাপার। অলরেডি আনবক্সিং করে নিয়েছি। বক্স কন্টেন্ট হিসেবে একটা ওয়ারেন্টি কার্ড, একটা চার্জার, সাথে থাকবে সেই কাঙ্ক্ষিত ব্যাটারি, যেখানে থাকবে 3000 মিলি অ্যাম্পিয়ার। অনায়াসেই এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি সপ্তাহ পার করতে পারবেন এক চার্জে, এবং চার্জ করতে হলে 2 ঘন্টার মতো সময় দিতে হবে এই ব্যাটারিতে, তাহলেই চার্জ ফুল করতে পারবেন। আর অনায়াসেই এই ব্যাটারিতেও কিন্তু 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। অলরেডি রেয়ার প্যানেলটা খুলে হাতে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো একটা প্যানেল আমার হাতে। অবশ্যই গ্লসি একটা ভাব নিচ্ছে, কারণ পেইন্টিং ডিজাইন থাকছে এই ফোনটিতে। ফোনটির যে মূল বডি, এই বডিটা দেখলে আমরা এখানে বুঝতে পারলাম যে অনেক স্ট্রং করা হয়েছে। তাছাড়া একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, 32 জিবি দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে, একদম বড় বড় সাইজের। তাছাড়া একটু উপরে মোটামুটি বিশাল সাইজের একটা স্পিকার থাকছে, তার মানে হেভি খেলোয়াড় হবে সাউন্ডের দিক দিয়ে। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু টাইটানিক ব্র্যান্ডিং লোগো এসে ওপেন হলো। এখানে দেখতে পাচ্ছি 2.8 ইঞ্চ একটা কিউভিজিএ ডিসপ্লে ফোনটিতে ইউজ করা হয়েছে। তাছাড়া এই ফোনের যে টর্চ লাইট, সেটা কিন্তু সাইড বাটন হিসেবে থাকছে, মোটামুটি সুবিধার্থে খুব সুন্দরভাবে টর্চ ইউজ করতে পারবেন। আর ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলতে হচ্ছে যে এই ফোনটিতে ভাইব্রেশন থাকবে, এবং এই ধরনের কিপ্যাডগুলো অনায়াসেই 3-4 বছর ইউজ করা যায় কোনো ঝামেলা ছাড়া, কারণ এর উপরের যে অক্ষরগুলো, এর লেখাগুলো কিন্তু সহসায় উঠে না, কিন্তু একটু জোরে প্রেস করতে হচ্ছিল কিপ্যাডগুলো। তাছাড়া সব কিছু ঠিকঠাকই ছিল। আর অবশ্যই সাবধানের সহিত ইউজ করতে হবে, কারণ এই কিপ্যাডগুলো একবার উঠে গেলে কিন্তু বাড়তি কিপ্যাড বাজারে কিনতে পাওয়া যায় না। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু কল লিস্ট, কন্ট্যাক্ট, মেসেজ, ক্যামেরা, ফোনটির ভিতরে থাকবে প্রোফাইল, মিউজিক প্লেয়ার, সেটিংস, ফাইল ম্যানেজার, ইন্টারনেট ব্রাউজ করা যাবে, গেমস, মাল্টিমিডিয়া, এই সমস্ত ফিচার্স থাকবে। তাছাড়াও কল লিস্টের ভিতরে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, এগুলো থাকবে। এবং একটু সামনে পৌঁছালেই কন্ট্যাক্ট ক্যাপাসিটি, যেখানে মোটামুটি এই ফোনটির ভিতরে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি রাখা হয়েছে, অনায়াসে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। তাছাড়া ফোনটির ভিতরে 200 মেসেজ ক্যাপাসিটি রাখা আছে। এই ফোনটি দিয়ে মিউজিক শুনতে কিন্তু আলাদা মিউজিক প্লেয়ার দেওয়া আছে, অডিও প্লেয়ার, এক ক্লিকে কিন্তু আপনি মিউজিক শুনতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে থাকবে প্রোফাইল, যেখানে থাকবে সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশনগুলো। ফোনটির রিংটোন কেমন হবে চলুন দেখি, যে এই ফোনটির রিংটোনের যে সাউন্ড, সেটা কি ফোন আসলে টের পাবেন না, চলুন দেখি।
ফোন আসলে শুধু টের পাবেনই না, আপনাকে চমকেও দিবে যে এত জোরে সাউন্ড হচ্ছিল এই ফোনটিতে। আপনি অবশ্যই ভলিউম কমিয়ে নেওয়ার ব্যবস্থা করে নিতে পারবেন। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু কল ড্রাইভ, কল ওয়েটিং এবং কল রেকর্ড থাকবে এই অপশনটার ভিতরে। আপনি শুধু টিক চিহ্ন দিয়ে দেবেন, একটা এসডি কার্ড ভরে নেবেন, বাস অলরেডি কিন্তু আপনার কলগুলো রেকর্ড হতে লাগবে। তাছাড়া দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটিতে, বাংলা ইংলিশ। শর্টকাট সেটিংস থাকবে, আপনার এফএম রেডিও, কন্ট্যাক্ট, যে সমস্ত অ্যাপসগুলো বেশি প্রয়োজন সেগুলো কিন্তু আপনি এখানে নিয়ে রাখতে পারেন। আর রিসেট দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে কিন্তু 4টা শূন্য প্রেস করতে হবে এই ফোনটি, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন। এই ফোনটির ভিতরে কিন্তু অ্যানিমেশন এফেক্ট আছে, আপনি চাইলে কিন্তু অপশনটা ইউজ করতে পারেন। তাছাড়া অলরেডি 3টা ওয়ালপেপার ফোনটিতে দেওয়া আছে, আপনি চাইলে নিজস্ব ছবি ইউজ করতে পারবেন ফোনটিতে। এবং এই ফোনটির কিপ্যাড যে টাইম সেটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। অনেকের কিপ্যাড লকটা বিরক্তকর, সেটাও এখান থেকে অফ করতে পারবেন। এবং ব্ল্যাক লিস্ট থাকবে ফোনটিতে, ফোনটির ভিতর মোবাইল ট্র্যাকার থাকবে এবং লক করে রাখার সুবিধা থাকবে। অনেকেরই পার্সোনাল ডাটা থাকে ফোনে, সেক্ষেত্রে কিন্তু লক করে রাখতে পারবেন ফোনটি। এই সমস্ত ফিচারে কিন্তু ভরপুর থাকছে এই ফোনটি। তাছাড়া যে আদার্স ফিচারগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসই একদম অ্যাপস হিসেবে কিন্তু ফোনটিতে দেওয়া রাখছে, যেমন এফএম রেডিও, সাউন্ড রেকর্ডার, ভিডিও প্লেয়ার, এই সমস্ত পেয়ে যাবেন। এখন ফোনটির মূল আকর্ষণ যে এর নেটওয়ার্ক কেমন হবে। এই সমস্ত ফোনে অনেকে একটু ভয় পায় যে ফালতু হতে পারে, কিন্তু বর্তমান বাজার কম্পিটিশনে কিন্তু প্রত্যেকটা ফোন এমটিকে চিপসেট দিয়ে করা হয়। তাছাড়া মোটামুটি সবার থেকে সবাই মার্কেট ধরার জন্য ভালোটা দেওয়ারই চেষ্টা করে। এই ফোনটিতে মোটামুটি একটা নেটওয়ার্ক পাবেন, কোনো ঝামেলায় পড়তে হবে না আশা করি। তাছাড়া ফোনটির কল কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে। কল কোয়ালিটির সাউন্ডটা মোটামুটি জোরেই আসতেছিল, সমস্যা ছিল না, কিন্তু প্রবলেম ওই বরাবর এক জায়গায় খুবই নীরব হয়, লাউডে সাউন্ড চলে যায়। এই সমস্যাটা এই ফোনটির ক্ষেত্রেও কিন্তু থাকছে। তাছাড়া ফোনটির সব কিছুই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। সাইজে একটু বড়, অনেকে একটু বড় সাইজের ফোন খুঁজেন, যেমন মুভি টুভি দেখেন বা ওয়াজ নসিহত শুন, সাউন্ড প্রয়োজন, টস প্রয়োজন, ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, সব মিলিয়ে কিন্তু পারফেক্ট ছিল এই ফোনটি। তাহলে আর কি, বরাবরের মতো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল ইউনিক কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।